চীনা হাঁস পালন করবেন ফ্রিতে এই খাবারে, আজীবন, টাকা লাগবে না। আপনি কি শুনে অবাক হয়ে গেছেন? হ্যাঁ, এটাও সম্ভব। সঠিক বুদ্ধি ব্যবহার করলে চীনা হাঁস পালন প্রায় টাকা ছাড়া করা সম্ভব। আপনার ঘরের আশেপাশের সহজ কিছু জিনিস দিয়ে আপনি হাঁসের জন্য খাবার তৈরি করতে পারবেন। আজকে আমি দেখাবো এমন একটা সহজ ঘরোয়া খাবার যেটা খাওয়ালে আপনার হাঁস হবে সুস্থ, মোটা এবং দ্রুত বড় হবে, আর ডিমও বেশি দিবে ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো পদ্ধতিটা শিখে যাবেন। এই ভিডিওর শেষের দিকে থাকছে এমন একটা গোপন টিপস যেটা অনেকে জানে না। তাহলে চলুন শুরু করি। আপনি যেভাবে করবেন, বাড়ির আশেপাশে থেকে কিছু কচু শাক আর অল্প হেলেন্দা শাক সংগ্রহ করে একটি গামলায় করে আনবেন। পরে এগুলো সব ছোট ছোট টুকরো করে হাত দিয়ে কেটে একটি বাটিতে নেবেন। ভালো করে পানি দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে একটি হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দিবেন। 1 চিমটি লবণ দিবেন। এবার একটি মগ দিয়ে সামান্য পরিমাণে পানি দিবেন। বেশি পানি দিলে খাবার নষ্ট হতে পারে। এখন একটি চামচ বা কাঠি দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। এমনভাবে করবেন যাতে শাকের কাঁচা ভাব চলে যায় আর নরম হয়ে যায়, যাতে হাঁস ভালো করে খেতে পারে। অনেকে কাঁচা শাক খাওয়ায়, এটা ভুল। ঠিকভাবে সিদ্ধ করে খাওয়ালে হাঁসের হজম সহজ হয় আর খাবার অপচয় হয় না। পরে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। এমন ঠান্ডা করবেন যাতে হাঁসগুলো সহজে খেতে পারে, না হয় ঠোঁট গলা দুটোই পুড়ে যেতে পারে। কিন্তু অনেকে ভুল করে কাঁচা খাওয়ায়। আমি দেখাবো কিভাবে সঠিকভাবে খাওয়াবেন। প্রথমে একটি গামলা নেবেন। এবার সিদ্ধ করা শাকগুলো আস্তে আস্তে ঢেলে দিবেন। এবার দিবেন আমরা সবাই খাওয়ার পর বেঁচে যাওয়া অল্প ভাত। এটা হাঁসের জন্য শক্তির সবচেয়ে সস্তা খাবার। এরপর দিবেন হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিলে হবে। এটা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁসের শরীরের ইনফেকশন থেকে রক্ষা করে, খাবার খেলে হজম শক্তি উন্নত করে, হাঁসকে সবসময় সুস্থ রাখবে। এখন সব উপাদান ভালো করে হাত দিয়ে মাখিয়ে খাবারটি তৈরি করে নেব। খাবারটি এমনভাবে মাখাবেন যেন একটু ভেজা ভেজা হয়। এভাবে মাখানোর ফলে হাঁসগুলো সহজে খাবে আর হজম করতে পারবে। একটু খাবারও নষ্ট হবে না, দেখবেন। আপনার বিশ্বাস হচ্ছে না? এখনই আপনাকে দেখাবো আমার হাঁসগুলো এই খাবার খাবে কি না। এই যে হাঁসের সামনে খাবারটি রাখলাম, দেখেন তারা কত সুন্দর করে তৃপ্তি নিয়ে খাচ্ছে। মাশাল্লাহ, দেখে মন ভরে যায়। এই খাবার এভাবে খাওয়ালে যে উপকার হয়, হাঁসের শরীরে দ্রুত শক্তি ফিরে পায়, দুর্বলতা কম দেখা দেয়, হজম শক্তি ভালো হয়, খাবার সহজে হাঁসের শরীরে লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঠান্ডা, কাশি ও ইনফেকশন থেকে হাঁস বাঁচে। আর সবচেয়ে দারুণ বিষয় হলো ছোট হাঁস দ্রুত বড় হয়, ওজন বাড়ে। এই জন্য এই খাবারটা হাঁস পালনে খুব উপকারী খাদ্য বলা হয়। অনেকে এখানে একটি ভুল করে, কাঁচা শাক বেশি খাওয়ায়, নষ্ট খাবার দিয়ে থাকে, নিয়মিত পরিষ্কার রাখে না, ফলে হাঁস দুর্বল হয়ে অসুস্থ হয়ে যায়। আপনি হাঁসকে ভালো রাখতে চাইলে শুধু খাবার খাওয়ালে হবে না, পরিষ্কার আলো বাতাস চলাচল হয় এমন করে তাদের রাখতে হবে। শুকনো পরিবেশ দিবেন, নিয়মিত হাঁসের যত্ন নেবেন। এই 3টা কাজ সঠিক থাকলে 50 থেকে 80% সমস্যা এমনিতে কমে যাবে ইনশাআল্লাহ। আরেকটা গোপন টিপস হলো, যদি আপনার ডিম পাড়া চীনা হাঁস থাকে তাহলে নিয়মিত কৃমির ওষুধ খাওয়াতে হবে, না হয় হাঁস খাবার খাওয়া বন্ধ করে দেয়, বুক শুকিয়ে যায়, ডিম পাড়া অনেক কমে যায়। আপনারা এতক্ষণ যে গোপন টিপসের জন্য অপেক্ষা করছেন, সেটা হচ্ছে আজকাল হাঁস পালনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? ফিডের বাজার দাম অনেক বেশি, হাঁসের খাবারের খরচ বেশি, যার ফলে হাঁস পালন করে লাভ করতে কঠিন হচ্ছে। অনেকে এই জন্য হাঁস পালন বন্ধ করে দিচ্ছে। কিন্তু আসল সত্যি কথা হলো, আপনার বাড়ির আশেপাশের এমন খাবারগুলো তৈরি করে হাঁসকে খাওয়ালে সত্যি ফ্রিতে হাঁস পালন করে লাভবান হতে পারবেন। আপনিও পারবেন। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন আসলে এই খাবারে লাভ হয় কিনা। না হলে পরে আমাকে কমেন্ট করে জানান। শেষ কথা হচ্ছে, আপনি খাবার সবসময় ফ্রেশ টাটকা বানাবেন। প্রতিদিন পরিষ্কার পানি খাওয়াবেন সবসময়। দিনে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে দিবেন। আর পুরনো খাবার জমিয়ে রাখবেন না, বা খাবার দুর্গন্ধ ছড়ালে খাওয়াবেন না। এই 3টা কাজ ঠিক থাকলেই চীনা হাঁস সুস্থ থাকবে ইনশাআল্লাহ।
বন্ধুরা, এভাবে সকল নিয়মগুলো মেনে চললে আপনার সত্যি খাবার খরচ অনেক কমে যাবে। ভিডিওটি এতটুকু দেখার পর যদি আপনার উপকারে আসে, ভালো লাগে, তাহলে একটি লাইক দিবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত এই রকম খাবার তৈরি, হাঁস পালন, চিকিৎসা নিয়ে ভিডিও আপলোড করি। আর ভিডিওটি উপকারী মনে হলে অন্য খামারদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জানান আপনার কি জাতের হাঁস আছে আর কি সমস্যা হচ্ছে, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।